এটা পরশুদিন রাতে শুনছি আরও তারা বলছিল যে আমাদেরকে 100 সিট আপনি কনফার্ম করে দিতে হবে, 100 সিট তাদেরকে কনফার্ম করে দিতে হবে। সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেছেন যে 100 সিট আমরা কনফার্ম করে দেব, তাহলে শেখ হাসিনা দোষ করেছে কি? শেখ হাসিনার মতোই যদি আমি 150 সিট 154 সিট 100 সিট আমি কাউকে কনফার্ম করে দেই, দখল করে দেই, তাহলে হাসিনার শরীরের মধ্যে পার্থক্য থাকলো কি? একই কাজ হলো। 5ই আগস্টের সাথে আর পার্থক্য কি? 5ই আগস্টের আগে এবং পরের পার্থক্য কি? তখন 10 দিন আইসারা বিভিন্ন অ্যাঙ্গেলে আলাপ আলোচনা করছে, বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রকারীদেরকে আলাপ আলোচনা করছে, করে তারপর গত বৃহস্পতিবার রাত একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে সেনাবাহিনী তাদেরকে বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদের প্রস্তাব দিয়েছে। আমি আপনাকে বলি, আজকে শরীফ তো ইলেকশন করেছে, শরীফ গতবার 18-তে ইলেকশন করছেন না? 18তে ইলেকশন করছেন, জিজ্ঞেস করেন তো শরীফের এলাকায় আওয়ামী লীগ নমিনেশন পেপার জমা দেওয়ার অবস্থায় আছে? আওয়ামী লীগ নমিনেশন পেপার জমা দিতে পারবে যে একজন প্রার্থী বর্তমানে এখন একজন প্রার্থী আর দুইজন সমর্থক প্রস্তাবক নিয়ে ইউনো অফিসে বা ডিসি অফিসে নমিনেশন পেপার জমা দেওয়ার অবস্থায় আছে আওয়ামী লীগ? এই অবস্থায় নাই। তো আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করাই কি আসে যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করাই কিবা আসে যায়? তো আজকে আমি চক্রান্তর জায়গাটা আপনাকে আমি দেখাইতে চাই। চক্রান্তর জায়গাটা আরও আগে থেকে শুরু হয়েছে। চক্রান্তর জায়গাটা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভাবমূর্তিতে কালিমা লেপন করার অর্থ হচ্ছে গোটা সেনাবাহিনীকে কলঙ্কিত করার শামিল। আমি আপনাকে তাই বলছি, আজকে যারা সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চায় এদেরকে প্রসিকিউট করা উচিত, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আপনি দেখবেন এর আগে একটা পার্টি এবি পার্টি, জামাতের অপভ্রংশ হচ্ছে এবি পার্টি, জামাতের অপভ্রংশ হচ্ছে এবি পার্টি। এবি পার্টি সাধারণ সম্পাদক আমি আর আমার বন্ধু শরীফ, আমরা দুইজন শুনছিলাম, বলতেছে যে ক্যান্টনমেন্ট আমরা বোমা মারে উড়িয়ে দিব। কত বড় সাহস! আমার ফার্স্ট এবং লাস্ট লাইন অফ ডিফেন্স, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, যে সেনাবাহিনী না থাকলে জাতিসংঘের সদস্যপদ পাওয়া যায় না, সেই সেনাবাহিনীকে বলে ক্যান্টনমেন্টে নাকি সেনানিবাস নাকি বোমা মারিয়ে উড়িয়ে দিবে। এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনুন এবং আইনের ধারাটি আমি বলে দিচ্ছি, বা দি পেনাল কোড সেকশন 120A, বাংলায় হচ্ছে দণ্ডবিধির 120-এর ক ধারায় এদেরকে আইনের আওতায় এনে তারপর আলাপ আলোচনা করুন। আমি বলবো যে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান, আপনি আসুন, সামনে আসুন। আপনি আমাদের বাংলাদেশের মানুষের যে দাবি, বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে